হ্যালো এভরিওয়ান, আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে একদম অন্যরকম স্বাদের একটা মাছের রেসিপি শেয়ার করব। আর এটার নাম আমি পার্সোনালি দিয়েছি ফিশ কিশমিশ কারি। তো চলো বেশি দেরি না করে কিভাবে এই ফিশ কিশমিশ কারিটা বানাবো সেটা দেখে নিই। আজ সকাল থেকেই মেঘলা আকাশ আর সারা দিন এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। আর সকাল সকাল আজকে নেওয়া হয়েছে আমাদের বাড়িতে এই সিলভার কাপ মাছটা। বৃষ্টির দিন আর ভালো মন্দ রান্না বান্না হবে না সেটা কি করে হয়, তাই আজকে এই মাছটা দিয়ে খুব টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই মাছটাতে আমি নুন হলুদ দিয়ে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে মাছটাকে একটা সাইডে রেখে দেওয়ার পর এবার দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতন সরিষার তেল। সরিষার তেলটা যখন ভালো মতন গরম হয়ে আসবে এবার একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তেলের ভেতরে দিয়ে দেব। বেশ খানিকক্ষণ ধরে মিডিয়াম আঁচে দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার বাকি মাছগুলো একইভাবে ভেজে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই প্রথমেই দিয়ে দেব অল্প কিছুটা পরিমাণ কিশমিশ। কিশমিশটাকে হালকা নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। কিশমিশ ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, অল্প একটু কালো জিরে, তারপরেই দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা বাদামি রং হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। টমেটো পেঁয়াজটা প্রপারলি ভাজা হয়ে গেলে এর মধ্যে এবারে দিয়ে দেব আমি জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে হালকা করে নাড়াচাড়া করার পর এবারে দিয়ে দেব এর মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা। সর্ষে কাঁচা লঙ্কাটাকে বেশিক্ষণ নাড়াচাড়া করব না, দিয়ে দেব অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করার পর এবার আগে থেকেই ভেজে রাখা মাছগুলোকে একে একে মশলার ভেতরে দিয়ে দেব। এবারে এর মধ্যে যতটা পরিমাণ আমি ঝোল বানাবো ততটা পরিমাণ জল দিয়ে নিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব 7 থেকে 8 মিনিট মতন। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব। এবার আগে থেকে ভেজে রাখা কিশমিশগুলো এর মধ্যে ছড়িয়ে মিশিয়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব অল্প একটু কাঁচা সরিষার তেল। এবার মিশিয়ে নিয়ে 2 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুললেই একদম রেডি গরম গরম ফিশ কিশমিশ কারি। এই সিলভার কাপ মাছকে নতুনত্ব করে কিভাবে বানানো যায় সেটাই একবার ট্রাই করলাম। বিশ্বাস করো এত টেস্টি হয়েছিল যেটা আমরা কল্পনাও করতে পারিনি। একদম মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একটা টেস্ট। তোমাদের এই নতুনত্ব রান্নার ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর এমনই নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে এখনই গিয়ে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমরা তো সেদিন দুপুরবেলায় সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছি। আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।